হ্যালো, কেমন আছেন সবাই? আমি এগেইন রাজেশ ঘোষ। সো লেটস স্টার্ট সি প্রোগ্রামিং উইথ মি। আমরা আমাদের গত টিউটোরিয়ালে বা আমাদের প্রথম টিউটোরিয়ালে দেখেছিলাম যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কি কি জিনিস শেখা লাগে। সেগুলো হচ্ছে তিনটা জিনিস ছিল আমাদের: সিনট্যাক্স, ডেটা টাইপ এন্ড ভেরিয়েবল। সো এই তিনটা জিনিস সম্বন্ধে আমি আশা করছি সবারই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো আজকে আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কেন বা কি জন্য সে ব্যাপারে আসছি। তার আগে একটু বলে নেই যে যেহেতু আমরা ওই তিনটা জিনিস শিখে ফেলেছি, সো এখন আমরা কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখতে পারবো। সেই ধারাবাহিকতায় আমরা শুরু করব সি প্রোগ্রামিং দিয়ে। সি প্রোগ্রামিংটা কেন, এটা হচ্ছে কি, সি হচ্ছে আসলে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেই আসলে বাদ বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এসেছে। সো আপনি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার বেসিকটাকে ভালো করে মজবুত করেন না, তাহলে না সামনে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার কখনো কোনো অসুবিধা হবে না। আর আমরা এখানে কোড ট্রাস্টেড ট্রায়াল মানতে সি প্রোগ্রাম কে প্রিফার করেছি এই কারণে যেন আপনি সামনে যখন আপনার জাভা স্ক্রিপ্ট আসবে, পিএইচপি আসবে, বা আপনি রুবি অন রেইলস শিখতে চান, যাই আপনি শিখতে চান না কেন, ওগুলো যেন আপনার কাছে কোনো অসুবিধাই না হয়। জাস্ট আপনি বেসিকটা বুঝবেন, দেন আপনি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা জাস্ট আলাদা আলাদা হয়, সো সেই অনুযায়ী আপনি রিঅ্যাক্ট করবেন, সেই অনুযায়ী আপনি শিখে ফেলবেন, এটা কোনো ব্যাপারই না। সো আমরা 12 মান্থে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং সো লেটস স্টার্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের আরো কিছু জিনিস জানা উচিত, যেমন কি কম্পিউটার বেসিক। কম্পিউটার বেসিকের ভেতরে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ, মেমোরি, ওএস, কম্পাইলার। ওফ, এসব কি জিনিস! আচ্ছা, সিপিইউ কি? সিপিইউ বলতে আমরা সাধারণত দেখি যে আমাদের ডেস্কটপের সাথে বড় একটা বাক্স থাকে, ওটা আসলে সিপিইউ না, ওটা কি? ওটা কেসিং কম্পিউটারের। সিপিইউ হচ্ছে একদম মেইন কোর, কম্পিউটারের ব্রেন। সেটা কি? প্রসেসর, commonly known as processor, runs everything on the computer. সো আপনি কম্পিউটারে কে যে কমান্ডই দেন না কেন, ওইটা কে রান করে? প্রসেসর রান করে। সো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওটাই হচ্ছে আপনার কম্পিউটারের মেইন জিনিসটা। তারপর সেই মেমোরি। মেমোরি কি? ওফ, আমার কম্পিউটারে 1 TB হার্ড ডিস্ক। দ্যাটস নট ইওর মেমোরি, দ্যাটস নট ইওর কম্পিউটারস মেমোরি অলসো। সো তাহলে কম্পিউটারের মেমোরি কি? আপনি যদি আপনার পিসির মাই কম্পিউটারে যান, গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজ দেখেন, তাহলে দেখতে পাবেন যে মেমোরি 4 GB, 8 GB, 2 GB, 1 GB, এগুলা কি? এগুলো হচ্ছে আপনার যে র্যাম। আপনার পিসিতে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম থাকে, ওইটাই হচ্ছে আসলে কম্পিউটারের মেমোরি। সো আপনার 1 TB না 2 TB মেমোরি থাকলো, তাতে কম্পিউটারের কিচ্ছু যায় আসে না। সে আপনি ওখানে ডেটা সেট করে রাখবেন, সে তার সমস্ত প্রসেসিং এই র্যামের মাধ্যমে করবে। র্যাম, প্রসেসর র্যামকে চিনে। সো আপনার হার্ড ডিস্কের কোনো ভ্যালু নেই তার কাছে। সো এই জন্য memory mainly main commonly known as RAM. So external, এছাড়াও এক্সটার্নাল মেমোরি আছে, ইউএসবি আছে, হার্ড ডিস্ক আছে, সিডি ড্রাইভ আছে, অনেক কিছু আছে। এছাড়া আরো দুইটা কোরের জিনিস আছে, সেটা হচ্ছে রেজিস্টার, ক্যাশ, ভার্চুয়াল পেজ, এগুলা। সো এগুলো অনেক ডিপের জিনিস, জাস্ট জানার জন্য জানা, ওটা নিয়ে আমরা ঘাটাবো না। সো দেন কি? ওএস। ওএস কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার। কি? কম্পিউটার কিছু ইলেকট্রনিক্স গুডস, তাই না? অনেকগুলো ইলেকট্রনিক পার্টস একসঙ্গে করা। সো ইলেকট্রনিক্স পার্টস গুলা তো প্রত্যেকটা আলাদা আলাদা বিহেভ আছে, আলাদা আলাদা কাজের জন্য প্রত্যেকটাকে ক্রিয়েট করা আলাদা আলাদা ভাবে। সো এইগুলোকে এক করে প্রথমে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। সে কি করে? এই সবগুলাকে এক করে তার প্রোগ্রাম দিয়ে দেন ওইটা আমাদের সামনে আসে, দেন আমরা ওই অপারেটিং সিস্টেমের থ্রুতে আমাদের যা দরকার তাই করি। সো আমরা কিন্তু গিয়ে আলাদাভাবে র্যামকে বলি না যে তুই এটা কর, কিংবা প্রসেসরকে বলি না যে তুই এটা কর। আমরা অপারেটিং সিস্টেমকে বলে দিই, ওই আলাদা আলাদা করে দেয় যে এটা র্যামের কাজ, এটা প্রসেসরের কাজ, ও বুঝে নেয়। সো আমরা কিন্তু অনেক উপরে আছি, অনেক সুবিধা পাচ্ছি। এরপরে আসি কম্পাইলার। সো কম্পাইলার কি জিনিস? এটা একটু ডিফারেন্ট জিনিস। এটা কি? কনভার্টস প্রোগ্রামস রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন ইনস্ট্রাকশন অর এক্সিকিউটেবল প্রোগ্রামস। সেটা কি হলো? এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমি আপনি যে ভাষায় কথা বলি, যেমন হাই, হাউ আর ইউ, এটা কিন্তু কম্পিউটার বোঝে না। সো কম্পিউটারকে কি করতে হয়? এটাকে কনভার্ট করে ওর যে ভাষা, ওর ভাষা কি? ওর ভাষা হচ্ছে 1 আর 0, ওটাতে কনভার্ট করে দিতে হয়। তখনও বুঝতে পারে যে আমি হাই, হাউ আর ইউ বলেছি, ও রিপ্লাই দেয় ইয়েস আই এম ফাইন, হোয়াট এভার এলস। সো ওর ভাষাতে যে কনভার্টারের যে কাজটা করে, ওই হচ্ছে কম্পাইলার। সাপোজ আপনি চায়না গেলেন, চায়না, আমিও চাইনিজ জানি না, আপনিও জানেন না ধরেন, তো আপনি
বাংলা জানেন, ইংলিশ জানেন। সো আপনি কি করতে পারেন, এখন একজন ইন্টারপ্রিটেটর ভাড়া করতে পারেন যে বাংলা জানে আর ইংলিশ জানে। তো আপনি তার সাথে কমিউনিকেট করলেন, সে চাইনিজদের সঙ্গে কমিউনিকেট করলো। এটাই হচ্ছে কম্পাইলার। ওটা আমাদের রিয়েল লাইফে, আর কম্পিউটারের ভাষায় ওটাকে বলে কম্পাইলার। ও কি করে, আপনার লেখা প্রোগ্রামটাকে কনভার্ট করে কম্পিউটারের ভাষায় পরিণত করে দেয়, 10 পরিণত করে দেয়। আপনি যাই লেখেন না কেন, দিন শেষে 10 পরিণত করতে হবে, নাহলে কম্পিউটার বুঝবে না। 10 কেন পরিণত করতে হবে? তার কারণ হচ্ছে আমরা জানি কম্পিউটার কিসে চলে, ইলেকট্রিসিটিতে। ইলেকট্রিসিটি চলে জাস্ট এরকম একটা ওয়েভের মাধ্যমে, ওয়েভ আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। সো আপে যখন থাকে, কারেন্টটা যখন এসে হিট করে তখন 1, আর যখন থাকে না তখন 0। এর জন্য সবকিছু 10 কনভার্ট করে। এটা অনেক কোরের জিনিস, স্কিপ দ্যাট। ওকে, নেক্সট আমরা দেখি তাহলে কম্পাইলার কি জিনিস। মহান ব্যক্তি কে সে, যে আমাদের সি প্রোগ্রামকে কনভার্ট করবে। সি কে কনভার্ট করার জন্য অনেক কম্পাইলারই আছে। সো মোস্ট ইউজ হয় হচ্ছে মিনজিডব্লিউ এন্ড জিসিসি। মিনজিডব্লিউর ভেতরে জিসিসি থাকে কম্বাইন অবস্থায়, আর এই দুইটাই আসে গ্নু, জিএনইউ, গ্নু নামক একটা ওপেন সোর্স থেকে। গ্নু এর প্রবক্তা হচ্ছেন রিচার্ড স্টলম্যান, উনি খুবই নামকরা ব্যক্তি, আপনারা গুগল করলেই পাবেন। সো মিনজিডব্লিউ কি করে, আপনার সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে 10 পরিণত করে দেয়, যাতে কম্পিউটার বুঝতে পারে আপনি কি প্রোগ্রাম লিখেছেন। আচ্ছা, এবার আমরা দেখি সি প্রোগ্রামের ডেভেলপমেন্ট সাইকেল। একটা সি প্রোগ্রাম কিভাবে চলে একদম শেষ অবধি। আপনি একটা প্রোগ্রাম, সাপোজ একটা 2+3 এর প্রোগ্রাম লিখবেন, সো এটা লাস্ট অবধি কিভাবে আসে আপনার সামনে। শুরুতেই দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন highlighted, yeah. So প্রথমে আমি কি এডিট প্রোগ্রাম। এডিট প্রোগ্রাম কেন নিউ প্রোগ্রাম না? অনেকেই বলতে পারেন ভাইয়া নিউ প্রোগ্রাম না কেন? তখন আবার অনেকে বলতেন আচ্ছা আমি একটা নতুন প্রোগ্রাম লিখেছি, এটা কি এডিট করতে পারবো না? আসলে পারবেন, অবশ্যই সম্ভব, এর জন্য আর কি এডিট প্রোগ্রাম। সো প্রথমে কি করলাম, এডিট প্রোগ্রামে গেলাম। এডিট প্রোগ্রাম কি মানে, সাপোজ আপনি একটা নতুন প্রোগ্রাম লিখলেন। এই নতুন প্রোগ্রামটা লিখলেন যে আপনার যে প্রোগ্রাম বা আপনি যে স্টেপ গুলা লিখলেন, আপনি যে অ্যালগরিদম গুলা ইমপ্লিমেন্ট করলেন, ওইটাই কিন্তু আসলে সোর্স কোড। সো আপনি প্রোগ্রাম লেখা শেষ করলেন, আর প্রোগ্রাম লেখার ফলে যেটা দাঁড়ালো ওইটা হলো সোর্স কোড। দেন আমাদের মহান ব্যক্তি কম্পাইলার আসলো, সে কি করলো, এটাকে কম্পাইল করলো, আপনার যা স্টেপ বা অ্যালগরিদম ছিল ওটাকে সে 10 কনভার্ট, ওটাতে 10 কনভার্ট করার কাজ শুরু করলো। কনভার্ট হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে এই অবজেক্ট কোড। সো অবজেক্ট কোডের ফাইল যদি আপনি খুলেন, সব আপনি এরকম 1010 এরকম দেখতে পারবেন। সো অবজেক্ট কোড ক্রিয়েট করে দিল কম্পাইলার। সো অবজেক্ট কোড ক্রিয়েট হওয়া মানে কি, কম্পিউটারে বুঝতে পারা আপনি কি লিখেছেন। দেন কি হয়, লিংক অবজেক্ট কোড। লিংক অবজেক্ট কোড কার সাথে হয়, লাইব্রেরি ফাইলের সাথে। এটা আবার বাবা কোথা থেকে আসলো? লাইব্রেরি ফাইল হচ্ছে, ধরেন আপনি একটা রিয়েল লাইফে চিন্তা করেন, সাপোজ আপনি একটা গল্প লিখবেন এবার বই মেলার জন্য। সো গল্প কি লিখবো, কাহিনী তো জানি না, কাহিনী কি করব? আচ্ছা দেখি জাফর ইকবাল স্যারের একটা বইতে কিছু নেই, হুমায়ুন আহমেদ স্যারের একটা বইতে কিছু নেই, মিলাই জিলাই একটা লিখে দিই, হ্যাঁ সুপার ডুপার গল্প, ওকে ফাইন। সো এবার আপনি কি, আপনি আমার মতো অলস, তখন আপনি কি করবেন, জাফর ইকবাল স্যারের বই থেকে এটা নিয়েছি, ওটা লিখতে ইচ্ছা করছে না, আচ্ছা বইয়ের রেফারেন্স দিয়ে দিই, এই এটা হচ্ছে মোহাম্মদ আলীর একদিন বইয়ের 20 নাম্বার পেজের সেকেন্ড প্যারা, হুমায়ুন আহমেদ স্যারের বই থেকে নিয়েছি, আচ্ছা রেফারেন্স দিয়ে দিই, এটা হলো হিমুর, সাপোজ হিমুর যে কোনো একটা বই, ধরেন হোয়াটএভার এলস, হিমু কালো র‍্যাপ, সো সেটা 7th পেজের সেকেন্ড প্যারা। এখন যদি ইউজারকে, আপনার পাঠককে যদি আপনার গল্প পড়তে হয় বই মেলা থেকে বই কিনে, তাহলে কি করতে হবে, সাথে ওই যে মোহাম্মদ আলীর একদিন, হিমু কালো র‍্যাপ কিনতে হবে, তারপর কি করতে হবে, ওখান থেকে পড়তে হবে, ওখান থেকে পড়তে হবে, আপনারটা পড়তে হবে, এরপর সে বুঝবে। সো কম্পিউটারে তাহলে লাইব্রেরি ফাইলস কি? কম্পিউটারের লাইব্রেরি ফাইলস একদম আমাদের রিয়েল লাইফের মতোই। মহান সায়েন্টিস্ট যারা কম্পিউটার সায়েন্টিস্ট, তারা আমাদের কাজগুলোকে আরো সহজ করার জন্য অনেক কিছুই আগে থেকে লিখে রেখেছেন, যেন আমাদের আবার ওইগুলা করে সময় নষ্ট না করতে হয়। সো আমাদের জন্য বেশি সুবিধা করার জন্য সো এই লাইব্রেরি ফাইলস গুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, আমরা জাস্ট লিংক করে দিই। সো এখানে ওই যে ওটাই বলা হয়েছে যে এই লাইব্রেরি ফাইলস আমাদের যে সোর্স কোড সেটার সাথে লিংক হয়, হওয়ার পরে গিয়ে এটাও যখন ডান হয়ে যায়,
তখন গিয়ে যে আমাদের এক্সিকিউটেবল কোড তৈরি হয়। এক্সিকিউটেবল কোড কি, মানে আপনি যার জন্য প্রোগ্রামটা লিখেছেন সেই ফলাফল সহ সফটওয়্যারটা আপনার সামনে এসে হাজির হলো। সো এক্সিকিউটেবল কোডের কিভাবে বুঝবেন যে এটা আপনার সেই সফটওয়্যার? সাধারণত সি দিয়ে কোড লিখলে আপনার উইন্ডোজে যেমন দেখেন যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় সফটওয়্যারের নামের শেষে .exe থাকে। সো সি এর কোডও সেম, সি দিয়ে আপনি যদি প্রোগ্রাম লেখেন লাস্টে .exe আলা সফটওয়্যার তৈরি হয়, দেন আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ইউজ করতে পারেন। সো এটাই হচ্ছে সি প্রোগ্রামের ডেভেলপমেন্ট সাইকেল। নেক্সট, আইডি ইনস্টলেশন। এটা আবার কি জিনিস, নতুন জিনিস কোথা থেকে আসলো? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কি, আপনি কম্পাইলার ইনস্টল করলেন, তাহলে এবার প্রোগ্রাম কোথায় লিখবো? মাইক্রোসফট ওয়ার্ডে? না, নোটপ্যাডে। হ্যাঁ, নোটপ্যাডে লিখতে পারেন, এটা একটু কষ্ট করতে হয়, এটা আমরা একটু বড় হলে শিখবো। সাধারণত আমি ওইটা ইউজ করি, কিন্তু আমি আপনাদের টিউটোরিয়ালে ওটা দেখাবো না। টিউটোরিয়ালে যে কোনো একটা আইডি ইউজ করে দেখাবো। এখানে দেখেন দেব সি প্লাস প্লাস, কোড ব্লকস, এগুলো অনেক পপুলার আইডি। সো আইডি আপনারা কিভাবে ইনস্টল করবেন? জাস্ট নামগুলো কপি করে নিয়ে গুগলে পেস্ট করেন, দেখবেন যে এসে গেছে, ডাউনলোড করবেন, জাস্ট ডাবল ক্লিকে ইনস্টল। আপনি যদি একটা ভিএলসি প্লেয়ার বা কেম প্লেয়ার ইনস্টল করতে পারেন, দ্যাট ফর শিওর যে আপনি এটাও ইনস্টল করতে পারবেন। খুবই সোজা, জাস্ট ডাবল ক্লিক, নেক্সট 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 ইনস্টল। সো আইডি ইনস্টল করে নিলেন, দেন আমার পিসিতে আপাতত দেব সি প্লাস প্লাস ইনস্টল দেওয়া আছে। সো আমি যখন কোড লিখবো, এটা ইউজ করে লিখবো, তখন আরো দেখিয়ে দিব যে কিভাবে লিখতে হয় বা কি করতে হয়। আচ্ছা, আইডি ইনস্টলেশনের পরে কি আসলো? এ ব্রিফ হিস্টোরি অফ সি। যে আমরা তাহলে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজ এখন থেকে শুরু হয়ে গেল। সো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন শুরু হয় তো তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হয়, সি কোথা থেকে আসলো। সি আসলে ডেনিস রিচি নামক একজন সায়েন্টিস্ট, উনি 1969 টু 72 এই পিরিয়ডটাতে আর কি বেল ল্যাবে এটাকে তৈরি করেছিলেন ইউনিক্স অপারেটিং সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য। এখানে আরো অনেক কিছুই আছে, আপনারা যদি উইকি করেন, উইকিপিডিয়াতে দেখবেন হিউজ আছে, যাদের অনেক জানার ইচ্ছা খুব সহজেই জেনে ফেলতে পারবেন। আমি জাস্ট ধরিয়ে দিলাম, সেটা ব্রিফ হিস্টোরি দেখে নিবেন। নেক্সট কি, নেক্সট আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। ও দেখেন প্রোগ্রাম কিভাবে লেখা হয়েছে, স্ল্যাশ স্টার রিটেন বাই রাজেশ ঘোষ, দ্যাটস মি। দেন আওয়ার ফার্স্ট সি প্রোগ্রাম কল্ড হ্যালো ওয়ার্ল্ড ডট সি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ডট সি। সো এটা মনে রাখবেন, এটা আমরা যখন কোড লিখতে যাব তখন বলবো। দেন এই যে কিভাবে এটা আটকানো হলো, কিভাবে এটা হলো, দেন এর মাঝখানে কিছু কথা লেখা আছে, তারপরে যে হিজিবিজি জিনিসপত্র লেখা শুরু হয়েছে। সো আমরা কি করব, আমরা এখন আইডিতে একটা প্রোগ্রাম লিখে দেখব যে আসলে প্রোগ্রাম কিভাবে লিখতে হয় বা কি হয় বা কি করলে কি হয়। সো সি প্রোগ্রাম লেখা বা সি প্রোগ্রাম কিছু রুলস আছে, যেমন সি প্রোগ্রামের শুরুতে কিভাবে লিখতে হয়। এখানে আমি এখন আপনাদের একটা রুলস দেখাবো, যেটা আপনারা জাস্ট মুখস্থ করবেন এবং সারা জীবনের জন্য মুখস্থ করবেন। কেন করতেছি বা কি জন্য এই লাইনটা লিখতেছি এটা আমরা অবশ্যই শিখবো, এমন কিছু বলবো না যেটা প্রুভ করতে পারবো না। সো সেটা আমরা অবশ্যই দেখবো। তার আগে কি, শুরুতে জাস্ট মুখস্থ করার মতো জিনিসগুলা, সরি, ওকে। সো দেখি, এই যে আমার আইডি দেব সি প্লাস প্লাস। আইডি তে গেলাম, এখানে দেখেন সোর্স কোড বলেছিলাম না, তো সোর্স কোড কিসে লিখবো? সোর্স ফাইলে। প্রথমে একটা আমি নিউ নিলাম, নিউ নিলে কি তৈরি হলো? আনটাইটেল 1। সো যার নাম নাই তার তো অবশ্যই একটা নাম দিতে হবে, দেই একটা নাম। তার আগে দেখি আমার ডেস্কটপে একটা সি প্রোগ্রাম নামে ফোল্ডার আছে, এখানে কিছুই নাই। সব এখানে সেভ করি। আমাদের ফার্স্ট প্রোগ্রামের নাম কি? হ্যালো ওয়ার্ল্ড। এই যে সেই ডট সি। যে কোনো সি প্রোগ্রাম ডট সি নামে সেভ হয়, যেমন যে কোনো টেক্সট ফাইল দেখবেন ডট টিএক্সটি, মুভির এমন এক্সটেনশন থাকে ডট এমপি4, এমকেবি, অনেক কিছু। সো সি কম্পিউটার কিভাবে বুঝবে যে এটা সি এর ফাইল? ডট সি দেখলেই বুঝবে সে যে এটা সি এর ফাইল। ওকে, দেন আমি সেভ করলাম, এই যে চলে এসেছে আমার নেম। আসার পরে এবার আমি কি করব, এবার আমি কোড লেখা শুরু করব। সো শুরুতেই দেখি, একটু কাজ কমাই, কপি পেস্ট করি।
শুরুতে এটা লিখে নিলাম, এটা কে লিখেছে সেটা আমি লিখেছি বা কি এটা বোঝার জন্য এটা লিখে নিলাম। দেন মেইন পার্টটা শুরু, দেখেন আমি হ্যাশ include ইনক্লুড, দেন আমি গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দিলাম, এর ভিতরে আমি লিখলাম stdio ডট h, তারপর int main int main, তারপর সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে return রিটার্ন 0। এখানে দেখেন আমি এই লাইনগুলা কয়টা লাইন লিখেছি এখানে 1 2 3 4 5, দুইটা সেকেন্ড ব্র্যাকেট সহ 5 লাইন। সো এই 5 লাইন বা এই ফরম্যাটটা সারা জীবনের জন্য জাস্ট মুখস্থ করে রাখবেন। কোন লাইন কেন লিখেছি এটা আমরা অবশ্যই একটু পরে জানবো, কিন্তু আপনি পুরো অন্ধের মতো এই 5 লাইন মুখস্থ করে রাখবেন। কেন রাখবেন? তার কারণ হচ্ছে আমাদের সি প্রোগ্রামের ফরম্যাটটাই এটা। ছোটবেলায় স্কুলে অনেক প্রোগ্রাম লিখেছেন, বরাবর, প্রধান শিক্ষক, এন্ড দেন অ্যাপ্লিকেশন লিখতেন না? কেন লিখতেন জানি না, আসলে আমিও জানি না। সো সেরকমই, বাট তখন জানতাম না ওইটা কেন লিখতাম, কিন্তু এখন এটা কেন লিখছি এটা আমরা ডেফিনেটলি জানবো। সো তার আগে শুরুতেই আমি আপনাদের যেটা বলছি, এই 5 লাইন সবসময় আপনাদের মুখস্থ রাখতে হবে, যে হ্যাশ ইনক্লুড stdio.h, দেন int main, তারপর হচ্ছে রিটার্ন 0, দুইটা সেকেন্ড ব্র্যাকেট আর মাঝখানে রিটার্ন 0। আর এর মাঝখানে দেখেন, দেখি এখানে কোডে কি লেখা আছে, কোডে printf hello world this is the first program। ওকে, আর একটু চুরি করি, এটা কপি করে মেরে দিই। আচ্ছা, কপি করবার লিখি printf, দেন দুইটা ফার্স্ট ব্র্যাকেট, দেন লাস্টে সেমিকোলন দিতে হয়, তারপর এটা, তারপর হ্যালো দিস ইজ আওয়ার ফার্স্ট সফটওয়্যার। সো আমরা সি দিয়ে সফটওয়্যার তৈরি করব। সো এটা আমাদের ফার্স্ট সফটওয়্যার। কি লিখছি, কেন লিখছি অবশ্যই বলবো, জাস্ট এখন শুধু লিখছি সিস্টেম পজ। সো মোটামুটি এখানে যা আছে ফরম্যাটের অনুযায়ী সেগুলো আমার লেখা শেষ। এবার দেখি এগুলা কেন লিখলাম, তাই না? সো এবার যদি দেখি, কি দেখবো, ওকে। সো স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে আসি এটা কেন লিখেছি, দেখেন এখানে বলা আছে দিস ইজ এ কমেন্ট, দ্য কম্পাইলার ইগনোরস এভরিথিং বিটুইন স্ল্যাশ স্টার এন্ড স্টার স্ল্যাশ। সো কমেন্ট কেন দরকার একটা প্রোগ্রামে? একটা প্রোগ্রামে কমেন্ট এই জন্য দরকার যেন ওই প্রোগ্রামটা দেখে অন্য কেউ বুঝতে পারে যে প্রোগ্রামটা কে লিখেছে এবং কেন লিখেছে। যে সাপোজ আমি এখন একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি, আমি অন্য কোথাও চলে গেলাম, যে নতুন যে আসবে সে যেন দেখে বুঝতে পারে যে এটা কিসের জন্য লেখা, এর জন্য আসলে কমেন্ট লেখা হয়। দেন দেখেন কমেন্ট ওই কথাগুলাই নিচে বলা হয়েছে। দেন নেক্সট স্টেপে আমরা দেখি এটা কি, ইনক্লুড stdio.h। এটা কি, ওই যে বলেছিলাম না যে লাইব্রেরি ফাইল বাইরে থেকে ইনক্লুড করতে হয়, এটা আমার সেই লাইব্রেরি ফাইলটা, এটাকে আমি বাইরে থেকে লিংক আপ করেছি। সো লিংক আপ করার জন্য কিছু নিয়ম থাকে, হ্যাশ সাইন দিতে হয়, দেন ইনক্লুড ওয়ার্ডটা লিখতে হয়, দেন লাইব্রেরি ফাইলটার নাম। এখানে কোন লাইব্রেরি ফাইলটা ইউজ করেছি, stdio। এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট h মানে হচ্ছে হেডার, মানে হেডে বা প্রথমে আমি এটাকে ইনক্লুড করেছি। সো এটা হচ্ছে সেই লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করে। এখানে ওই কথাগুলোই লেখা আছে, একটু পড়লেই বুঝতে পারবেন, কল প্রিপ্রসেসর ডিরেক্টিভ, এই হ্যান অনেক কিছুই। দেন ইন্ট মেইন, এটা কি, এটা আমাদের মেইন ফাংশন। যে কোনো সি প্রোগ্রাম হইতে গেলে তার অবশ্যই একটা মেইন ফাংশন থাকতে হবে। যেমন ওই যে স্কুলের দরখাস্ত হইতে গেলে এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, এটা হইতে গেলে ওইটা থাকতে হবে, সেরকম সি প্রোগ্রাম হইতে গেলে তার মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে। আর এখানে দেখেন ডিটেইলস এ লেখা আছে, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন, দিস স্টার্ট এত এত, জাস্ট পজ দিয়ে পড়ে নিলেই বুঝতে পারবেন যে কি। তারপরে দেখি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি? সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কারণ মেইন ফাংশনটা কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত এই জিনিসটাকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া। তারপর কি, তারপর প্রিন্টএফ। প্রিন্টএফ কি জিনিস? প্রিন্টএফ হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটা আছে না, ওইটা থেকে ইউজ করা, ওই যে সেই জাপানি কালচারের গল্পের পার্টটা। সো মানে হোয়াটএভার এলস, সেই ওখান থেকে ওই লাইব্রেরি থেকে আমি এই ফাংশনটাকে ইউজ করেছি। কেন? প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে ইউজারের সামনে কোনো ইনফরমেশন দেখানোর জন্য ব্যবহার করা হয়। আপনি আপনার সফটওয়্যার দিয়ে যেটা তৈরি করবেন সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওইটা ইউজারের সামনে দেখাইতে গেলে প্রিন্টএফ ইউজ করতে হয়। তার ভেতরে আপনি যা দিবেন ওইটাই ইউজারের সামনে ডিসপ্লে হবে। তারপর আসি সিস্টেম পজ। সিস্টেম পজ কি জিনিস, এটা
এখন বোঝার দরকার নেই, আমি জাস্ট আমরা কোডে বুঝিয়ে দিব, তখন আর খুব সোজা হবে। দেন আসি রিটার্ন জিরো। রিটার্ন জিরো হচ্ছে যে মেইন ফাংশনটা বা প্রোগ্রামটা যে শেষ হয়েছে ওটা কোথায় ব্যাক করবে। প্রসেসর একটা জিনিস স্টার্ট করে দিয়েছিল, ওটা আবার ওখানে এসে হিট করবে, ওকে ব্যাক করবে। যখন রিটার্ন জিরো পাবে তখন ও আচ্ছা এটার কাজ শেষ, ওকে রিটার্ন পেয়ে গিয়েছি, সো ওখানে আবার ফেরত দিয়ে দাও ওকে। সো এটা হচ্ছে কাজ, আর এখানে পড়লেই ডিটেইলসে বুঝতে পারবেন। সো এটাই ছিল কাজ। সো লেটস ট্রাই অন আইডি। আইডি তে তো আমরা ট্রাই করেছি। সো দেখি আমাদের আইডিটার অবস্থা কি। আইডি তে প্রথমে একটা জিনিস আমি আপনাদের দেখাই। সিস্টেম পজ লাইনটা অফ করে দিলাম, দিয়ে দেখেন প্রোগ্রামটা আমি লিখেছি। সো প্রোগ্রামটাকে এখন কি করতে হবে, আইডি তে লেখা আছে সেটাকে কি কম্পাইলারের কাছে পাঠাইতে হবে। সো এটাকে বিল্ড এন্ড কম্পাইল বা কম্পাইল এন্ড রান এই টাইপ কিছু করতে হবে। এই যে দেখেন এখানে আমি মাউস ধরেছি, এখানে লেখা আছে কম্পাইল এন্ড রান। সো আমি এটাকে ক্লিক করলাম, ও কি হচ্ছে, কম্পাইল হচ্ছে। কম্পাইল হয়ে কি তৈরি হচ্ছে, ওই যে সেই ওবিজে ক্রিয়েট হচ্ছে। দেন এই যে দেখেন আমার সফটওয়্যার তৈরি হয়ে গেল। হ্যালো, দিস ইজ আওয়ার ফার্স্ট সফটওয়্যার। কারণ এইটুকুই তো শুধু ইনফরমেশন আছে, এইটুকুই প্রিন্ট করেছি, এইটুকুই ইউজারের সামনে দেখিয়েছি। তাহলে এখন আমার সফটওয়্যারটা কই আছে, যাই ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে দেখি আমার সফটওয়্যারটা কই আছে। ডেস্কটপে যাই, এই যে আমার সি প্রোগ্রাম ফোল্ডারের ভেতরে এই যে আমি বলেছিলাম না .exe নামে ক্রিয়েটর, ক্লিক করি, চলে যাচ্ছে। তাহলে তো সফটওয়্যারটা কোনো কাজেই নাই। যা হোক একটা লাইন লিখতে পেরেছিলাম, তাও চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাবে, তার কারণ কি, এই যে এই লাইনটা সিস্টেমটাকে পজ করা হয়নি বা আটকানো হয়নি। সো আমি এবার সিস্টেমটাকে পজ করলাম, এবার আবার চালাইলাম, ওকে ঠিক আছে ফাইন চললো। এবার আমি আমার এই সফটওয়্যারটা দেখি, হ্যাঁ এবার কিন্তু আর যাচ্ছে না। এবার ও আপনার জন্য ওয়েট করছে, আপনাকে বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ, তখন ওটা যাচ্ছে। সো এটাই হচ্ছে সিস্টেম পজের কাজ। অন দ্য স্পট দেখে ফেললাম সিস্টেম পজের কাজ কি। ওকে, সো আইডি তে ট্রাই করা শেষ, আমাদের প্রথম সফটওয়্যার তৈরি করা শেষ। আপনাদের কাজ যেটা হবে অনেক অনেক প্র্যাকটিস করা, নিজেদের নাম প্রিন্ট করা, যার যা মন চায় গার্লফ্রেন্ডের নাম নিজের নাম প্রিন্ট করে দোমায় ফাটায় ফেলা। সো আপনার প্রথম আইডি ইনস্টল করবেন, দেন কিভাবে কোড লিখতে হয়, সিনট্যাক্স ভুল হবে অনেক, আবার আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, নিয়ে আপনার সুন্দর মতো অনেক অনেক প্র্যাকটিস করবেন। কারণ ফার্স্ট সি প্রোগ্রাম, আর ওই যে ওই 5 লাইন এটা কিন্তু মুখস্থ চাই, না হলে কিন্তু নেক্সট আমরা এগোতে পারবো না। সো এই পর্যন্তই ছিল। সো থ্যাংক ইউ for second tutorial, watching our second video tutorial, and আবার দেখা হবে। Thank you very much.